আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই আমরা এবার চলে এসেছি। ভিক্টোরিয়া মহারানী বসে আছেন একদম সামনের অংশটুকু। আর এটি আমরা এখন আছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে পাশ দিয়ে, মানে যে সাইডটা দিয়ে নাইট শো হয় সেই সাইড। ভিক্টোরিয়া মেমোরিয়ালে দেখা শেষ আমাদের। এখন আমরা যাচ্ছি এমপি বিড়লা তারামণ্ডল দেখার জন্য। এমপি বিড়লা তারামণ্ডল দেখার পর আমরা এখন আসতেছি, মানে এর পাশেই আছে হচ্ছে সেন্ট পল ক্যাথেড্রাল। আমরা এখন আছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের পেছনে গেট দিয়ে সামনের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই আমরা এবার চলে এসেছি। গতবার আমরা যখন এসেছিলাম তখন সামনের গেট দিয়ে ঢুকেছিলাম। আর আমার সাথে আছে আমার দাদা। এই যে আমরা মনে হয় সকাল সকাল ঢুকেছি। প্রথমেই গেট ওপেন করার সাথেই আমরা কাউন্টার থেকে টিকিট নিয়ে ঢুকেছি। এখানে ফরেনার যারা আসে তাদের জন্য 500 টাকা টিকিট, সার্কভুক্ত দেশগুলোর জন্য 200 টাকা এবং যারা স্থানীয় তাদের জন্য 100 টাকা করে। দাদা কত দিয়ে আসছো? হ্যাঁ 230 করে। যারা লোকাল তাদের জন্য 30 টাকা করে। আমি তো সার্কভুক্ত দেশের জন্য, কিন্তু এখানে আমার টিকিটটা আমাদের দাদা করে দিয়েছে, এই জন্য 30 টাকা আমরা ঢুকেছি। আচ্ছা চলেন এখন আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল বাহির ভিতর এবং এর বাগানের চারপাশে আপনাদেরকে ঘুরে দেখাবো। আমরা এখন বৃষ্টির মধ্যেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশে ঘুরে দেখাচ্ছি। প্রচুর বৃষ্টি হচ্ছে। সামনে যে সুউচ্চ বিল্ডিংটি দেখতেছেন সেইটি হচ্ছে দ্য 42 বিল্ডিং, কলকাতার মধ্যে সর্বোচ্চ বিল্ডিং এইটি। দেখেন বিল্ডিং একদম মেঘে ঢেকে গেছে। আর এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটা পেছন সাইড। আমরা সামন সাইড দিয়ে এটাতে ঢুকবো, কিন্তু 10টার আগে এই সাইড ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে মিউজিয়াম অথবা ভিতরে ঢোকা এই গেটটি ওপেন করবে না। আমরা 10টা এখনও বাজেনি, 10টা বাজলেই আমরা ভিতরে প্রবেশ করব। আমরা এখন আছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে পাশ দিয়ে, মানে যে সাইডটা দিয়ে নাইট শো হয় সেই সাইডে। এই সাইডে আপনারা রাতে এসে নাইট শো দেখতে পারবেন। আর নাইট শোর টিকিট হচ্ছে 100 টাকা করে। এটি হচ্ছে 3 দিনে হয়, একটাতে হবে, মানে 3 দিনে 3 ভার্সনে হয়। বাংলাতে হবে, হিন্দিতে হবে এবং ইংলিশে হবে। আপনারা সময় অনুযায়ী, বার অনুযায়ী আসবেন। 2 দিন 2 দিন করে হয়। যেমন হচ্ছে শনি রবিবার হচ্ছে বাংলা, রবি সোম হচ্ছে, সোমমঙ্গল হচ্ছে হিন্দিতে এবং শেষের 2 দিন সপ্তাহের ইংলিশে হয়, অনুবাদ করা হয়, ডাবলিং করা হয়। আর এই সাইডে বসে দেখতে হয়। আপনার লেজার মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এখানে বসবেন। আর দক্ষিণ সাইডের এই সাইডটা থেকে আপনারা টিকিট কিনে আবার দেখবেন। এখানে সুন্দর নাইট শো হয়। আর এই নাইট শোর ফ্রন্ট সাইডটা হচ্ছে এই সাইডে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে ফরেনারদের জন্য 500 রুপি, সার্কভুক্ত দেশগুলোর জন্য 100 রুপি এবং যারা লোকাল মানে স্থানীয় তাদের জন্য 30 রুপি করে। আজ আমি এসেছি আমার এক দাদার সঙ্গে, আমি তার দ্বারাই টিকিট করেছি এবং এজন্য 30 রুপিতে আমার এই ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার সৌভাগ্য হয়েছে। আজ আমরা যখন এসেছিলাম তখন আমরা 100 টাকা করে, সার্কভুক্ত দেশের হয়, বাংলাদেশি হয়, 100 টাকা করে টিকিট কেটে দেখেছি। এবং সন্ধ্যার পর নাইট শোর জন্য 100 টাকা টিকিট করে আমরা নাইট শো দেখেছি। টিকিট কেটে কেউ ফেলে দিবেন না, কারণ টিকিটের বাকি অংশটুকু রেখে দিবেন। এই বাকি অংশ দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। আমি এখন আছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের গেট থেকে আসতেছি। প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন আছি আমি ছাতার ভিতরে, ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। আপনাদেরকে আমি এখন সামনের দিক থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অংশটা দেখাবো। আর বেশিরভাগ দর্শনার্থী সামন দিয়েই ঢোকে, কারণ সামনের ফ্রন্টটা খুব ভালো। গেটে 2টা সিংহর মতো দাঁড়িয়ে থাকে। আবার এখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের দিকটা ভালো, একদম সুন্দর দেখা যায়। তো চলুন আমরা সামনের দিকটা এখন আপনাদেরকে দেখাচ্ছি।
যেহেতু আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালের পেছনের গেট দিয়ে ঢুকেছি, তাই সামনের অংশটা হচ্ছে এই দিকে হচ্ছে টিকিট কাউন্টার, আর টিকিট চেক অংশটা হচ্ছে এই পাশে, আর দুটা সিংহর মতো আছে এই পাশে। আমি এখন অবস্থান করতেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতর থেকে আমি গেটটি দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে একদম মহারানী বসে আছেন। আমাদের ভিক্টোরিয়া মহারানী বসে আছেন একদম সামনের অংশটুকু, আর এটি হচ্ছে ফ্রন্ট সাইড। আজকে আমরা যে এসেছি এখানে মনে হয় আমরা দুইজন ছাড়া আর কেউ নাই, একদম পুরা ফাঁকা, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন বাজে 9:30, 10টার সময় ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়াম খুলে দেবে, তখন আমরা ভিতরে প্রবেশ করতে পারবো, এর আগে প্রবেশ করতে পারবো না। এখন এই বৃষ্টির মধ্যেই আমাদেরকে বাগানবাড়ি এবং ভিক্টোরিয়ালের চারপাশে ঘুরে দেখতে হবে, এবং যখন বৃষ্টি শেষ হবে 10টা বেজে যাবে, 10টা বাজলেই যে বৃষ্টি শেষ হবে তার কোনো কথা নাই, 10টা বেজে গেলেই আমরা ভিতরে ঢুকবো। আমরা এখন আপনাদেরকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম সামন থেকে দেখাচ্ছি, আর 10 মিনিট পরে আমরা এর ভিতরে প্রবেশ করব। 10 মিনিটের জন্য বন্ধ আছে, কারণ 10 মিনিট পর ওপেন করে দেওয়া হবে। সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে, ভিতরে পরিষ্কার করতেছে, সিকিউরিটি গার্ড চলে এসেছে। চলো ভিতরে, আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম সামনের গেটে। এখন আমরা ভিতরে প্রবেশ করব, আর এই গেট দিয়েই আমরা ভিতরে প্রবেশ করব। এই যে সাইডটা দিয়ে সিকিউরিটি গার্ডরা এসেছে, দরজা খুলে গেছে, এখন হচ্ছে খুলে দিয়েছে, দরজা খুলে দিয়েছে। এখন আমরা ভিতরে প্রবেশ করব। আর
ভিক্টোরিয়া মেমোরিয়ালে দেখা শেষ আমাদের। এখন আমরা যাচ্ছি এমপি বিড়লা তারামণ্ডল দেখার জন্য। আপনারা আসলে এখানে একদিনে 3টা স্পট ঘুরে দেখতে পারেন। একটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এরপর দেখবেন হচ্ছে এমপি বিড়লা তারামণ্ডল, তারপর দেখবেন সেন্ট পল ক্যাথেড্রাল বা চার্চ। এই জন্য আমরা এখন এখান থেকে যাব হচ্ছে এমপি বিড়লা তারামণ্ডল। এখান থেকে বেশি দূর না, আপনি 5 মিনিট হাঁটলেই, 4 থেকে 5 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন এমপি বিড়লা তারামণ্ডল। তার পাশে আছে সেন্ট পলস চার্চ। সেটি দেখে আজকের মতো আমরা বাসায় চলে যাব। আমরা এখন চলে এসেছি এমপি বিড়লা তারামণ্ডলে। এই হচ্ছে এমপি বিড়লা। আধা ঘন্টা 40 মিনিট একটা শো চলে, যার টিকিট মূল্য হচ্ছে 130 টাকা করে। এবং এটি হলো বিভিন্ন ভাষণে হয়, যেমন বাংলা ভাষণে হবে, এছাড়াও হিন্দি এবং ইংলিশ ভাষণেও এই অডিটোরিয়ামের দেখা যায়। আমরা আর এখানে থাকবো না, কারণ এই অডিটোরিয়াম আমরা গততে দেখেছিলাম, ভিতরে আবার এলাও না। আপনাদেরকে দেখাচ্ছি কোন দিন আসলে আপনারা কী ভাষণে, কী ল্যাঙ্গুয়েজে আপনারা দেখতে পারবেন। আমরা এখন খাবো লেম্বু পানি। এখানকার লেম্বু পানি অনেক ভালো। গতবার এসে আমরা লেম্বু পানি খেয়েছিলাম, আমাদের অনেক ভালো লেগেছিল। এমপি বিড়লা তারামণ্ডল দেখার পর আমরা এখন আসতেছি, মানে এর পাশেই আছে হচ্ছে সেন্ট পল ক্যাথেড্রাল। আমরা এখন সেন্ট পলস ক্যাথেড্রাল বা চার্চে যাচ্ছি। এমপি বিড়লা তারামণ্ডল থেকে এটার দূরত্ব হচ্ছে বেশি না, জাস্ট হেঁটে 2 মিনিট লাগে। তো চলুন আমরা যাই এবং এর টিকিট মূল্য কত আর সেন্ট পল ক্যাথেড্রালে কী আছে তা আমরা দেখার চেষ্টা করব। এই খোলা থাকে হচ্ছে 10টা থেকে 6টা পর্যন্ত। এখন আমরা টিকিট করব। ভিতরে ভিডিও অ্যালাউ না এবং ক্যামেরা অ্যালাউ না, তাই আমি মোবাইল দিয়ে শ্যুট করে আপনাদেরকে দেখাচ্ছি। এবং এরপর যা ভিডিও করা হবে সব মোবাইল ক্যামেরায় ধারণকৃত।